ভাই ওমান ভার্সেস ভারত ম্যাচ হয়েছে নাকি ওমান ভার্সেস ইউএই ম্যাচ হয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না ভাই। আর ভারতের যদি মনই না থাকতো তাহলে ভাই আগেই বলে দিতে যে ওমানের সাথে আমরা খেলছি না। ভাই একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে, একটা প্রপার টিম এসেছে তোমাদের সামনে, এটা কি মজাক ইয়ার, মানে মানে সিরিয়াসলি ইয়ার ভাই ডমিনেট করো না ভাই। কী সমস্যা তোমাদের, আমি এটা বুঝতে পারছি না। ইয়ার কত ভালো খেলছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতের টিম, আমরা ভেবেছিলাম ওমানের সামনে ডমিনেট করবে, কিন্তু উল্টা ভাই দেখলাম ওমান ডমিনেট করে গেল। আর সূর্যকুমার যাদব ভাই মানে কি বলবো, ও টসে এসে বলছে টিম তো ভুলে গেছি ভাই, আমার মনে নেই, তারপর বলছে ব্যাটিং করবো না, যাও কুলদীপ তুমি যাও, হর্ষিত রানা তুমি যাও, অর্শদীপ সিং ভাই ওদেরকে দিয়ে কি ব্যাটিং করানো হবে, মানে ব্যাটিং কি হবে, কুলদীপ কি ব্যাটিং করবে, মানে তারপর হর্ষিত রানা কি টপ অর্ডারে এসে ব্যাটিং করবে, ইভেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং কি প্লেইং ইলেভেনে থাকবে। তো মানে ঠিক আছে এক্সপেরিমেন্ট করতে পারো ভাই, মানে যে বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তাদেরকে প্রমোট করেছো, ঠিক আছে, জাস্ট এনাফ ভাই, ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে। কিন্তু সূর্যকুমার যাদব 11 নম্বর ব্যাটসম্যান, আসলে এটা কি ভাই ঠিক, ঠিক আছে। তারপর শুভমন গিল 1 নয় 2 নয় 3 ম্যাচে ফ্লপ, এবং এই ম্যাচে তো ভাই কি বলবো, ফয়জলনে পুরোপুরি ভাই সুপার ডুপার ভাই আউট করে দিল। আমরা দেখলাম শুভমন গিলকে, পুরো শুভমন গিলের কোনো পাত্তাই বুঝতে পারলো না। অভিষেক শর্মা 2 ওডিআর, কিন্তু অভিষেক শর্মা ভাই 50 বানাও ইয়ার, 60 বানাও, সেই 14 বল 15 বল 30 35 38, ঠিক আছে ভালো খেলছে, নো ডাউট ভাই, দারুণ খেলছে, কিন্তু তারপরও ভাই চাই না একটু ভালো খেলতে। তারপর সঞ্জু স্যামসং, ইয়ার সঞ্জু স্যামসংয়ের মনে একটা ভাই ভয় দেখতে পাচ্ছি যে আমি কি প্লেইং ইলেভেনে আছি, থাকবো, নিজের জন্য রান বানাবো না কি হবে, একটা ভাই মানে কি বলে, আমরা যে অরিজিনাল সঞ্জুকে দেখি যে ভাই মানে দাপটে খেলে, সেই সঞ্জুকে আমরা দেখতে পাইনি, একটু ভয়ে ভয়ে খেলছিল সঞ্জু স্যামসং, ঠিক আছে। তো এক এক করে ভাই প্রত্যেকটা প্লেয়ারের কাছে আসবো এবং কংগ্রাচুলেশন বলবো ভাই 100টা উইকেট ভারতের টি20তে হয়ে নিয়ে নেওয়ার জন্য অর্শদীপ সিংকে। তো ইয়ার দেখো অনেকটা প্রবলেম হয়েছে, তার মধ্যে আমরা কি দেখতে পাই, ভারত কিছুটা প্লেয়ারকে রেস্ট দিয়েছে, বিশেষ করে বরুণ চক্রবর্তী এবং সাথে জসপ্রীত বুমরাকে, যে ইয়ার তোমরা একটু রেস্ট করো, দেখা যাক কী হয়, ঠিক আছে। এবং অক্ষর পাটিল এবং ভাই সাথে আমরা দেখি যে কুলদীপকেও পুরো ওভার করানো হয়নি, অর্থাৎ মোটামুটি প্ল্যান ছিল যে আমরা সবাইকে দিয়ে বোলিং করাবো, সবাইকে দিয়ে ব্যাটিং করাবো, দেখা যাক কী হয়। কিন্তু ঠিক আছে সবাইকে দিয়ে বোলিং করো, সবাইকে দিয়ে ব্যাটিং করো, ভালো কথা, কিন্তু ভাই একটা জিনিস ক্লিয়ার দেখেছি যে ইন্টেন্সিটি হাই থাকে, যে ম্যাচগুলো অরিজিনালি আমরা দেখি ভারত একটা ইন্টেন্সিটি নিয়ে আসে, সেই ইন্টেন্সিটি দেখতে পাইনি ভাই, সেটা মিসিং ছিল, সেটা মিসিং ভাই কোনো ম্যাচেই করা যায় না, কোনো দলকে ছোটো বলে নেওয়া যায় না। এই ওমানই ভাই 167 বানিয়ে দিয়েছে এবং তারা আজকে খুশি, কিন্তু তারা ভাই আজকে দুঃখিত নয়, এবং তাদের এক একটা প্লেয়ারের উপরে আসবো ভাই, আমি তাদের উপর ভাই আসবো, ঠিক আছে। তো প্রথম যেখানে মনে হচ্ছিল পিচ স্লো ভাই, ভারতের উইকেট চলে যাচ্ছিল, শুভমন গিল তো ভাই কিছু বুঝতেই পারছে না কী হয়ে গেল, হার্দিক পান্ডিয়া আসলো, ও বুঝতে পারলো না, ওর তো দোষ নেই, তারপরে যাই হোক ভাই ও আউট হয়ে গেল, রান আউট হয়ে গেল, ঠিক আছে। সঞ্জু স্যামসং মনে হচ্ছিল যে ভাই ঠিক আছে মারছে, আবার আটকেও যাচ্ছে, অভিষেক শর্মা নট আউট দারুণ খেলেছে ভাই, ঠিক আছে, তিলক বর্মাও আসলো ঠিকঠাক খেললো ভাই, শিবম দুবেরও এত একটা ফর্ম ভালো যাচ্ছে না। তো সব মিলিয়ে যদি আমরা ভারতের ব্যাটিংকে একসাথে ভাই দেখি, তো ইয়ার মানে কি বলবো, ইয়ার 200 রান করার কথা ছিল ভারত, যদিও সূর্যকুমার যাদব আসতো মনে হতো আমার 200 হয়ে যেত, কিন্তু কেন ক্যাপ্টেন ব্যাটিং করতে আসলো না, বুঝলাম ভাই তুমি সবাইকে ব্যাটিং করিয়েছো বুঝলাম, কিন্তু ইয়ার মানে কুলদীপ যাদবের আগে তো অ্যাটলিস্ট, কুলদীপ ভাবলাম ভাই, অর্শদীপ সিং হর্ষিত রানার আগে তো ভাই অ্যাটলিস্ট আসতে পারতে, ব্যাটসম্যান সবাইকে খেলাও, যারা অলরাউন্ডার তাদেরকেও খেলাও, ঠিক আছে। এটা আমি লজিক কিছু বুঝতে পারলাম না ভাই, 200 করলে কি কোনো 200 তো, সেটাও আমি বুঝতে পারলাম না। যাই হোক তারপর কি দেখলাম ভাই ক্যাপ্টেন্সি করেও যেমন ঢিলা ডালা, চলো অভিষেক তুমি একটা ওভার করে নাও, চলো ভাই শিবম দুবে তুমি 3টা করে নাও, ছক্কা খাচ্ছ, চলো কোনো অসুবিধা নেই, ও মানে না ভাই। কিন্তু ইয়ার প্রথম দিকে তো আমাদের মেইন বোলার হর্ষিত রানা, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া বোলিং করেছে, পাওয়ার প্লেতে একটা উইকেটে নেই ভাই, 44 বা 43 রান ছিল ওদের, কিন্তু উইকেট একটাও যায়নি আমাদের ভাই, এটা তো দেখে সবাই আশ্চর্য যে ইয়ার ইন্ডিয়ার বোলিং করছে এবং ইন্ডিয়ার ফ্রন্টলাইন চ্যাম্পিয়ন টিম ভাই বোলিং করছে, কিন্তু উইকেটটাও যায়নি, আমাদের এমন সময় কতগুলো উইকেট চলে গেছে। তারপর আমরা একটা জিনিস দেখতে পারি যে ভাই তাদের 149 রানে গিয়ে টুটে, তাও হার্দিক পান্ডিয়ার দারুণ কেসের জন্য হর্ষিত রানা উইকেট পেয়ে যায়, নয়তো ভাই এই উইকেটটাও হয়তো পেতো না। এবং এর কুলদীপ যাদবকে 2টা ছক্কা মারলো ভাই, মানে যারা কুলদীপ যাদবকে খেলতে ভয় পায় ওই ওমান টিম দেখিয়ে দিল যে কুলদীপকেও ছক্কা মারা যায়। তো সব মিলিয়ে ম্যাচটা আসলেই ভারতে বেশি ক্যাজুয়ালিভাবে নিয়ে নিয়েছে, এবং সেই ক্যাজুয়ালিটা কিন্তু ভাই বাকি টিমগুলোকে কিন্তু একটা দিক দিচ্ছে যে হ্যাঁ ভারতের সাথে ভালোভাবে খেলতে হবে। হ্যাঁ আমি জানি যদি ভারত আরও ভালো ইন্টেন্সিটি নিয়ে খেলে, আরও ভালো ভাই অ্যাগ্রেসিভ নিয়ে খেলে, বুমরা আসবে, তারপর অক্ষর পাটিল তার 4 ওভার করবে, যখন কুলদীপ তার 4 ওভার করবে, ভাই আমাদের বরুণ চক্রবর্তী বোলিং করবে, তখন হয়তো এরকম রান করা সম্ভব না। কিন্তু তারপরেও
ভাই যে বোলিংটা ছিল সেটা তো ভালো ছিল। ঠিক আছে, তুমি এক্সপেরিমেন্ট করেছো ভাই, এক ওভার অভিষেক শর্মাকে দিয়েছো, একটা ওভার তুমি তিলক বর্মাকে দিয়েছো, 3টা ওভার শিবম দুবেকে। ভাই এই যে 5টা ওভার, এই 5টা ওভার মিলে মোট 51 রান খেয়েছে ভারতীয় দল। ঠিক আছে, এবং অর্শদীপ সিংকেও ভাই 9-এর উপর ইকোনমিতে মারলো। ঠিক আছে, অর্শদীপ সিং একটা উইকেট নিয়ে 100টা উইকেট নিয়ে নিয়েছে, কিন্তু তারপরও তো ভাই অর্শদীপ সিংকেও মারলো। তো সব মিলিয়ে যদি দেখি যে ভারতের যে মানে একটা ইমেজ ছিল, সেই ইমেজের উপরে কিন্তু ছোটো ছোটো দাগ লেগে দিল। সেটাকে দায় পিছিয়ে দেয় কিন্তু ভারতে, একদম ক্যাজুয়ালি অ্যাপ্রোচ। ভাই আমার মনে হচ্ছিলো ভারত চাইছে যে ওমানের সাথে খেলবোই না, তা ভাই আগে বলে দিতে যে ওমানের সাথে খেলবে না। আর যদি খেলার মনে ছিল না, এমন মনে হচ্ছে ভাই প্রত্যেকটা ব্যাটসম্যান হচ্ছে যে আর ওমানই তো ভাই, কি আর করবো। ঠিক আছে, কিন্তু সেখানে আমি ক্রেডিট দেবো ওমানের প্রত্যেকটা ব্যাটসম্যান, ওমানের জন্য ভাই মানে ক্ল্যাপিং, আর মানে তাদের ভাই সেরা ম্যাচ হয়েছে, তাদের জন্য সেরা ম্যাচ হয়েছে। 167 তারা জয়ী হয়ে গেছে ভাই, তারা খুশি দেখেছো 167 বানিয়ে। কারণ এত বড় একটা দলের যার র্যাঙ্কিং হচ্ছে ভাই 20 নাম্বার এবং যার র্যাঙ্কিং 1 নাম্বার, তাদেরকে সাথে 167 মাত্র 4টা উইকেট গেছে ভাই তাদের। ইয়ার সত্যিই তো প্রাউড মোমেন্ট তাদের জন্য, তাই না? এবং বিশেষ করে আমি কালামের কথা বলবো ভাই, যেভাবে ব্যাটিং করেছে, ছক্কা মারলো যেভাবে, 4 মারলো যেভাবে, এবং যে স্ট্রাইক রেটে খেললো ভাই, দারুণ লাগলো তার ব্যাটিং, সত্যি কথা। এবং মির্জাকে কী বলবো ভাই, মির্জা তো মানে সব কিছু। এবং দুটা প্লেয়ার কিন্তু 50+ করেছে, ঠিক আছে। এবং যে হিটিংগুলো করেছে কিন্তু দারুণ হিটিং করেছে ভাই, একদম টপ ক্লাস ব্যাটিং করেছে আমরা দেখতে পাই। এবং ক্যাপ্টেন একটু স্লো খেলে গেছে, আদারওয়াইজ তাদের ব্যাটিংটা কিন্তু ভালো করেছে ভাই। এতটুক ভালো ওমান করবে কেউ এক্সপেক্ট করেনি, যে ভারতের বিরুদ্ধে এত ভালো ব্যাটিং করবে ভাই ওমান, কিন্তু সেটা তারা করিয়ে দেখেছে। ঠিক আছে, তো সেই অ্যাপ্রোচ একদিন পরে পাকিস্তানকে খেলছো, তো আমার তো মনে হচ্ছে যে ভাই এই অ্যাপ্রোচটা একদম ঠিক না। ঠিক আছে, আরও বেটার অ্যাপ্রোচ হলে মনে হয় ভালো হতো। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে বলবে। এবং একটা প্রশ্ন তো এখনই থেকে গেল ভাই, সঞ্জু যেভাবে খেললো, হয়তো পারে ভাই সঞ্জুকে ওরা নামিয়েও দিতে পারে ভাই, এমনও হতে পারে। ঠিক আছে, কিন্তু আশা করি ওকে নামাবে না, কারণ যদি ওকে নামায় তাহলে শুভমন গিলকে কী বলবে ভাই? শুভমন গিল তো আমরা দেখছি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও ভাই ভালোভাবে জ্বলে উঠতে পারেনি, এবং আশা ছিল যে শুভমন গিলকে ভাই জ্বলে ওঠার জন্য, কিন্তু সেই রকম করতে পারেনি। এবার আশা করব পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আবার আমাদের সেই মেজাজে, সেই ইন্টেন্সিটি নিয়ে। অবশ্যই পাকিস্তানের সাথে তো ইন্টেন্সিটি থাকবে হাই, এটা ভাই বলতে হবে না। ঠিক আছে, এবং ম্যাচও ভালো করব। কিন্তু একটা তো ভাই জিনিস দেখতে পেলাম যে এ ধরনের বড় টিম, অর্থাৎ অস্ট্রেলিয়া যখন সেই পিকে ছিল, তখন এ ধরনের নেগলিজেন্সি আমরা দেখিনি ভাই। ঠিক আছে, যেটা আজকে সূর্যকুমার যাদবের এই টিম থেকে আমরা দেখতে পেয়েছি। এক্সপেরিমেন্ট ভালো, কিন্তু ওভার এক্সপেরিমেন্ট ভাই। হ্যাঁ জিতবো, আমরা জানি জিতবো, তারপরও আর মানে একটু বেশি হয়ে গেলো, আমার কাছে লাগছে একটু বেশি হয়ে গেছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এ ধরনের ভিডিওর জন্য। এবং আমরা কিন্তু ভাই এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচের পরে তোমাদের সাথে লাইভ আড্ডা দিতে চাই। ঠিক আছে, তো সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল দুটোটা দাবিয়ে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।